2 জুলাই, জুলাই মাসের 2 তারিখ মঙ্গলবার রাত ঠিক 1টা বাজে। এখন হঠাৎ প্ল্যান হলো মন্দারমণি যাব। আমরা যাদবপুর কলকাতা থেকে রওনা দিচ্ছি। কোলাঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর সারাদিন তোমরা জানো বৃষ্টি হয় না, তো এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। সারাদিনই বলা যায় আজকে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। জয় বজরংবলী। যাত্রা শুরু করছি এখান থেকে। এখনও বৃষ্টি পড়ছে, সারা রাস্তায় বৃষ্টি পেয়েছি। সেই গাড়ি যখন থেকে স্টার্ট করেছি কলকাতা থেকে একদম কোলাঘাট অবধি বৃষ্টি পেয়েছি। এখন 3:30 বাজে। আস্তে আস্তে চালিয়ে এলাম, প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। অবশেষে পৌঁছে গেলাম কোলাঘাট শের বাংলা হোটেল। মানে এখানে কিছু খাওয়া দাওয়া করবো। আর এই দীঘার বাসগুলো চলে যাচ্ছে, আমরা অলরেডি যাব মন্দারমণি। এখন একটু টিফিন করে আবার গাড়ি ছাড়বো। শের বেঙ্গল হোটেল। রাত্রেবেলায় কলকাতা থেকে গাড়িগুলো এসে বাঁদিকে পড়বে, এটাই বাঁদিকে সব থেকে ভালো। আর ফেরার সময় শেরি পাঞ্জাব, ওইটা আপনাদের ভালো হবে। এই যে বাপিদা, বাপিদা এনজয় 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 না মন্দারমণি। রাত্রেবেলায় এখানেও পেয়ে যাবেন স্ন্যাক্স। আমুল আইসক্রিম পেয়ে যাবেন। গাড়ির পার্কিং এর জায়গা অনেক বড়, কোনো প্রবলেম নেই। ভালো হয়ে গেছে প্রায়। দেখুন রাস্তাটা পুরো দেখাচ্ছি আপনাদের খেতে খেতে। ভালো হয়ে গেছে। বৃষ্টি এখন একটু কম হচ্ছে, বৃষ্টি হচ্ছেই না বলা যায়। এখান থেকে মন্দারমণি পৌঁছতে জাস্ট 2 ঘন্টা লাগবে। মন্দারমণি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো। হ্যালো ভাই, এটা হচ্ছে শের বেঙ্গল হোটেল, তাই তো? কোলাঘাট। তো এটা এখানে যেটা মেনু কার্ড দেখছি, এটা হচ্ছে লাঞ্চের মেনু, তাই তো? আমি তো জাস্ট এখন একটা টিফিন করছি, জাস্ট তন্দুরি রুটি প্লেন। এটা কত? 25 টাকা। আর এটা এক তরকা হাফ প্লেট 100 টাকা। আচ্ছা, মানে হোটেলটা তো সবসময় খোলা থাকে, 3 রাত 24 ঘন্টা খোলা, কোনো বন্ধ নেই। খুব ভালো। এটা তন্দুরি রুটি। এটা হচ্ছে একটা রুটি 25 টাকা। পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, একটা আচার দিয়েছে, আর এই হাফ তরকা দিয়েছে। এটা এক তরকা বললো। তো আগে এটা ফিনিশ করি, তারপরে দেখা যাক। আর এইটা হচ্ছে লাঞ্চের মেনু কার্ড। থালি, রাজশাহী থালি, শের বেঙ্গল স্পেশাল থালি। এই হচ্ছে ভেতরটা। অনেকটাই জায়গা, অনেকটাই বড়। তন্দুরি রুটি আর তরকাটা খুব সুন্দর, খুব ভালো টেস্ট আছে। তন্দুরি রুটি 25 টাকা করে নিয়েছে, আর তরকা 100 টাকা নিয়েছে। আমি একটা খাওয়ার পরে আবার আরেকটা রুটি নিলাম, 2টো রুটি, তারপরে চা খাবো। ঘন্টা 2 লাগবে মন্দারমণি পৌঁছে যাবো। মন্দারমণি পৌঁছে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।
নেবেন, বাঁ সাইডেই পড়বে হচ্ছে শেরবেঙ্গল। এখন গাড়ি স্টার্ট করব এই কোলাঘাট শেরবেঙ্গল হোটেল থেকে মন্দারমণি। জাস্ট 2 ঘন্টা লাগবে। এখন ঠিক 5টা বাজে। এখনও বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির স্পিডটা কম, স্লো হয়ে গেছে, ঝিরিঝিরি পড়ছে। আমি একটা কথাই বলবো, যারা গাড়ি ড্রাইভ করে দীঘা মন্দারমণিতে আসবেন এই বৃষ্টির রাতে একটু গাড়ি ধরে চালাবেন, স্লোলি চালাবেন, সেফ থাকবেন। তাহলে পুরো রাস্তা এখনও স্লিপ আছে, স্লিপারই তো থাকবে। দেখুন বর্ষাকালে গাড়ি চালালে গাড়িটা ধরেই চালাতে হবে, স্লিপ হয়ে যায়। কলকাতা যাদবপুর থেকে মন্দারমণি আমরা যেই হোটেলটাতে যাচ্ছি, সুইট ফ্যান্টাসি রিসর্ট, তার কিলোমিটার হচ্ছে 178 কিলোমিটার। এখন আসবে নন্দকুমার, তারপরে আসবে কন্টাই কাথি, তারপরে আসবে চালখোলা। এই যে এসে গেছি, দেখুন সুইট ফ্যান্টাসি রিসর্ট। এবার ঢুকছি। এই রাস্তাটা একটু খারাপ আছে। হোটেল সোনার বাংলার আগের গলিতে ঢুকলাম। যখন কলকাতা থেকে আসবে, কোলাঘাট পার করে কন্টাই কাথি পার করে দীঘা না গিয়ে চাউলখোলা থেকে বাদিকে ঢুকতে হবে মন্দারমণি। মন্দারমণির যে বিচ আছে, যেখানে গাড়ি পার্কিং করা হয়, মন্দারমণির বিচ, সি বিচ, সেই সি বিচ থেকে 2 কিলোমিটার আগেই আসলেই বাদিকেই পড়বে এই সুইট ফ্যান্টাসি রিসর্ট। আরেকটা জিনিস বলি আপনাদের, চাউলখোলা থেকে মন্দারমণির সি বিচ অবধি 10 কিলোমিটার ডিস্টেন্স। পুরো বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। গাড়ি চালিয়ে চালিয়ে পুরো কলকাতা থেকে এসছি মন্দারমণি। যাই হোক, এই সুইট ফ্যান্টাসি রিসর্ট, প্রথমে আপনাদের জায়গাটা আমি ঘুরিয়ে দেখাই। হচ্ছে পুরো জায়গাটা, ওই সোজাটা দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, ওটাই রেস্টুরেন্ট। বড় পার্কিং প্লেস। এই হচ্ছে সমুদ্র, সি সাইডটা হচ্ছে সোজা। এই হচ্ছে সুইমিং পুলটা। আবার বৃষ্টি চলে এলো। ক্যামেরায় জল পড়ছে, পরে আবার আপনাদের দেখাবো। এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটা। ওয়াও, ভেরি নাইস। এই মন্দারমণি সুইট ফ্যান্টাসি রিসর্টের ফার্স্ট পার্ট আমার একটা ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি সেটা দেখে নেবেন। সেখানে আমি সব ডিটেল বলেছি। ভালো ঢেউ আছে। এখন দেখতে পাচ্ছেন পুরো জলের ছাস।
এই প্ল্যাটফর্মটার ওপরেও জল উঠে যায় রাতের দিকে, জোয়ারটা যখন পুরো বেশিভাবে আসবে। বর্ষার সময় মজাই আলাদা। সমুদ্রের ধারে দু চোখ ভরে শুধু সমুদ্রকে দেখতেই ইচ্ছে করে। মাথার ওপরে ছাতিটা ধরে দাঁড়িয়ে আছি। সমুদ্রের ধার থেকে চলে আসলাম, বৃষ্টিটা চলেই এলো, আর ভিডিওটা করতে পারছিলাম না, পুরো ক্যামেরাতে জলটা আসছিল। আর ওয়েদারটা শুধু দেখুন, কি অসাধারণ সিন, কি অসাধারণ সৌন্দর্য, কি সুন্দর ব্যালকনি দেখুন। এই দিক দিয়ে গিয়ে রুমে যেতে হয় বাদিকে, এটা গ্রাউন্ড ফ্লোরের রুম, জি ব্লক। এখন আপনাদের দেখাচ্ছি, এটা ফার্স্ট ফ্লোরের জি ব্লক 206 নম্বর রুম। এটা অ্যাকচুয়ালি 4 বেডের রুম। এটার ট্যারিফটা হচ্ছে 9,000 প্লাস 12% জিএসটি। খুব বড় রুম একটা, আর ভীষণ সুন্দর একটা সি ফেসিং ব্যালকনি আছে ফ্রন্ট, সেটাও আপনাদের আমি দেখাবো। দেখুন ভেতরটা কত সুন্দর ডেকোরেট করা, কত সুন্দর লাইটিং, আর খুব নিট অ্যান্ড ক্লিন, সুন্দর করে করেছে। দুটো বেড আলাদা আলাদা করে দেওয়া আছে। এই একটা মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি, চায়ের কেটল, একটা ড্রেসিং টেবিল, একটা 2 টনের স্প্লিট এসি, একটা এলইডি টিভি 32 ইঞ্চি, আর এখানে একটা বাকেট ওয়ার্ড্রপ টাইপের, সুন্দর। মাঝখানটা একটা দুটো খাটের মাঝখানে গ্যাপ। চলুন এটা ওয়াশরুমটা এবার দেখাই আপনাদের। খুব সুন্দর, অনেক বড় ওয়াশরুম। দেখুন এখানে একটা বেসিন আছে, একটা ওয়েস্টার্ন কোমোট আছে, ফ্যান লাগিয়ে দিয়েছে, সিলিং ফ্যান, আর এই তো বেসিন দিয়েছে, কোমোটটা, বালতি মগটাও খুব সুন্দর। আর এই যে গ্লাসটা দেখছেন, এটা একটা পার্টিশন দেওয়া আছে স্নান করার জন্য, খুব সুন্দর। ওপরে এক্সজস্ট আছে, গিজার লাগানো আছে, অনেকটা জায়গা নিয়ে। এখানে একটা স্পেস করা আছে, মিরর দেওয়া আছে, আর জামা কাপড় রাখার জন্য এই হ্যাঙ্গিংটাও খুব সুন্দর। এক প্রকার বলা যায় খুব সুন্দর, অনেক বড় বাথরুম। এটা হচ্ছে ব্যালকনি। চলে এলাম এবার। দেখুন ব্যালকনিতে বসে বসে পুরো সমুদ্র উপভোগ করতে পারবো। একটু সুইমিং পুলটা আপনাদের দেখিয়ে দিই। ফার্স্ট পার্টে আমি সব ডিটেল দেখিয়েছিলাম সুইমিং পুল। তো এখন লাঞ্চ করে বেরিয়ে যাব মোহনা, শঙ্করপুর, তাজপুর। আপনাদের পুরো মেরিন ড্রাইভটা ঘুরিয়ে নিয়ে আসবো। লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি শঙ্করপুর, তাজপুর। বেসিক্যালি ঘুরতে যাচ্ছি ওই দীঘার দিকটা, ওল্ড দীঘা, সৈকতবাস, শিয়ক, ওইখানে গিয়ে উঠবো। মেরিন ড্রাইভটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর। আর সি বিচগুলো পড়বে, তাজপুর প্রথমে পড়বে, তারপরে শঙ্করপুর সি বিচ পড়বে। পুরো রাস্তাটা আপনাদের জার্নিটা আমি দেখাচ্ছি, চলুন। অলরেডি দীঘা থেকে কিন্তু ব্যাক করছি মন্দারমণির দিকে ফ্রেন্ডস। আমি যাওয়ার সময় ভিডিও তুলতে পারিনি। দেখুন এই মোহনা মেরিন ড্রাইভ ধরে নিয়েছি। এই হচ্ছে রাস্তা, শঙ্করপুরের রাস্তা। শঙ্করপুর প্রথমে পড়বে এখন যাওয়ার সময়, তারপরে পড়বে তাজপুর।
আপনারা যারা ট্রেনে বাসে মন্দারমণি আসবেন, আপনারা ওখান থেকে টোটো অটো গাড়ি ভাড়া পাওয়া যায় এই মেরিন ড্রাইভ, শঙ্করপুর সি বিচ, তাজপুর সি বিচ আপনাদের ঘুরিয়ে, দীঘা ঘুরিয়ে আপনাদের নিয়ে যাবে। একটা অটো চলে গেল দেখলেন, দীঘা থেকেও অনেকে ভাড়া নিয়ে এই সব জায়গাগুলো দেখে, খুব সুন্দর জায়গা। আর মন্দারমণি থেকে যখন দীঘা যাবেন আপনারা এই রাস্তাটাই ধরবেন, শর্টকাটও হয় আর একটা নতুন জিনিস দেখতে পাবেন, সেটা আপনাদের ভালো লাগবে। সমুদ্রের ধার দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে। এই দেখুন, এটা হচ্ছে পুরনো শঙ্করপুরের যে মৎস্য বন্দর ছিল, ট্রলারগুলো দাঁড়াতো, এখন আর এই দিকে ট্যুরিস্টরা যায় না। আগে সুন্দর বিচ হয়েছে এই দিক দিয়ে। মনে করে দেখুন, বহু পুরনো এই শঙ্করপুরের এই বিচটা, এখন আর কেউ যায় না। ভেতরে মৎস্য বন্দর, ট্রলারগুলো দাঁড়িয়ে থাকতো। এই সোজা রাস্তাটায় গিয়ে হিট করব, সেখানটায় নতুন সি বিচ তৈরি করেছে শঙ্করপুরের। অবশ্যই আপনারা যখন আসবেন দেখে নেবেন, বা দীঘা যাওয়ার সময় মন্দারমণি থেকে আপনারা এখানে গাড়ি পার্ক করে ঘুরে নিতে পারেন এই শঙ্করপুর সি বিচ। দেখুন, সোজাটাই হচ্ছে শঙ্করপুর সি বিচ, আর এখানেই আপনারা গাড়ি পার্ক করে যেতে পারেন। আমি আর দাঁড়ালাম না, আপনাদের এরকমভাবে বলে দিলাম। এটাই হচ্ছে শঙ্করপুর সি বিচ, খুব সুন্দর করে সাজিয়েছে। একটা দুটো হোটেলও আছে এখানে। এই পার্কিংটা চলে গেল, এখানে গাড়ি পার্কিং করে দেবেন আর পুরো সি বিচটা ঘুরতে পারবেন। বাসও এখানে পার্ক করে ট্যুরিস্টদের নিয়ে আসে। এইবার শুরু হলো সমুদ্র দেখার পালা। দেখুন কি অসাধারণ দৃশ্য, সমুদ্রের পুরো ঢেউ আছড়ে পড়ছে, গাড়িতে পুরো ছাট আসছে। এত সুন্দর লাগবে, এত বিউটিফুল লাগবে। এই সমুদ্রের পাড় ধরে আপনারা মন্দারমণি যাবেন, বা মন্দারমণি থেকে দীঘা যাওয়ার সময় আপনারা এই রাস্তাটা ব্যবহার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী, আবার আমরা বলি মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভও বলা যায়। একটা সুন্দর লাগে না মেরিন ড্রাইভ, একটা ভালোবাসা। সেই বম্বের মেরিন ড্রাইভ না, আমাদের মেরিন ড্রাইভ, আমাদের পশ্চিমবাংলার দীঘা মন্দারমণির মেরিন ড্রাইভ। যদিও অনেক কাজ এখনও বাকি আছে এই পুরো মেরিন ড্রাইভের। দেখুন এখানে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি ব্রিজের ওপরে, সামনেই আসছে তাজপুর। আর এখান থেকে আমি পুরো মোহনাটা দেখাচ্ছি। আর এই যে ঝাউ বাগানগুলো, তার পেছনেই কিন্তু তাজপুর সি বিচ আগেই পড়বে। চলুন আপনাদের যেতে যেতে দেখাবো। আপনারা সবাই সাবধানে এখানে ফটো তুলবেন, সেলফি তুলবেন। খুব ডেঞ্জারাস কিন্তু, রাস্তা দিয়ে স্পিডে গাড়িগুলো চলে, তো ফটো তোলার সময় অনেকের খেয়াল থাকে না। আমি এটা আবার আপনাদের বলছি, একটু কেয়ারফুলি আপনারা ফটোগ্রাফি করবেন। এসে গেলাম মন্দারমণি সুইট ফ্যান্টাসি রিসর্টে। এখন বিকেলবেলা হয়ে গেছে, জল কিন্তু অনেকটা দূরে চলে গেছে, ভাটা। তো খুব সুন্দর লাগছে, সন্ধ্যের হওয়ার ঠিক আগের মুহূর্ত আপনাদের দেখাচ্ছি। আপনারা এনজয় করুন। সি বিচেও যাব। বিকেলবেলাটা যা লাগছে না, চেয়ারে বসে বসে সমুদ্রের হাওয়া হা হা করে নিচ্ছি। নিঃশ্বাস প্রশ্বাস ভালো হয় শুনেছি, আর কোনো পলিউশন ফ্রি, দারুণ লাগছে, খুব সুন্দর। অলরেডি নেমে গেলাম সি বিচে। দেখুন আওয়াজ পেয়েছেন, 3 চাকার মোটরসাইকেল। এই মোটরসাইকেল কিন্তু ভাড়া পাওয়া যায়, আপনারা এই মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে পারেন। আর এখানে বোট ভাড়া পাওয়া যায়, মানে মোটর বোট, সেটাও আপনারা করতে পারেন। মানে স্নান করতে দেখে আমারও স্নান করতে ইচ্ছে করছে। পায়ে তো একটু জল লাগাতেই হবে।
এই বোটগুলোই ভাড়া দিয়ে থাকে, 2 জন 3 জন 4 জন নিয়ে আপনাদের নিয়ে যাবে। আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি বোটে ছুটতে চান। সন্ধে হয়ে গেছে, ব্যালকনিতে বসে এবার আপনাদের লাইটগুলো জ্বলছে নিভছে, মানে জ্বালিয়ে দিয়েছে। রিসর্টটা খুব সুন্দর লাগছে, সেটাই আপনাদের এখন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। পুরো হোটেলের লাইট জ্বালিয়ে দিয়েছে। একটা বড় জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে খাবার দাবারের যে ভিডিও আমি তুলেছিলাম, যাই হোক সেটা মিসিং হয়ে গেছে। আমার তার জন্য খুব আফসোস হচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটাও আপনাদের আমি দেখাতে পারলাম না, আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া সেটাও আমি দেখাতে পারলাম না। যাই হোক, আপনারা কিন্তু প্রত্যেকটা রুমের সঙ্গে ভাড়া নেবেন যে তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি, আর আপনারা রুম সার্ভিসও পেয়ে যাবেন। তো আমার তাই জন্য খুব আফসোস লাগছে। আমি ভিডিওগুলো করেছি, ভিডিওগুলো তুলেছি, কিন্তু যে কোনো কারণেই হোক ওইটা আমার মিসিং হয়ে গেছে। রাতের বেলার রিসর্টটা লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে। এইটাই হচ্ছে রেস্টুরেন্ট গ্রাউন্ড ফ্লোরে, আর এই দিকে দেখুন কত সুন্দর লাগছে, লাইট জ্বালিয়ে দিয়েছে পুরো রিসর্টটাতে। এই হচ্ছে রেস্টুরেন্ট দেখাচ্ছি আপনাদের। এই রেস্টুরেন্ট সকালবেলায় 8টা থেকে 10টা অবধি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর এটা হচ্ছে রিসেপশন। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে নেবেন। থ্যাংক ইউ।